প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ক্লাস হচ্ছে ফিজিক্স থেকে পরিমাপ চ্যাপ্টার থেকে প্রিভিয়াস ইয়ারে আরআরবি এনটিপিসি গ্রুপ ডিতে আসা প্রশ্ন। খুবই গুরুত্বপূর্ণ ক্লাসটি আজকেও, কারণ পরীক্ষা বেশি দিন আর নেই। তো স্কিপ করবে না, দেখতে থাকবে, হয়তো পেতে পারো এখান থেকেও, কারণ এই প্রশ্নগুলোই ঘুরে ফিরে পরীক্ষায় আসে। শুধু আরআরবি এনটিপিসি নয়, যে কোনো চাকরিতে পরীক্ষায় এই প্রশ্নগুলো আসে। তো শুরু করা যাক পরিমাপ থেকে। প্রথম প্রশ্ন বলেছে এক ডায়াপ্টার সমান হলো, ডায়াপ্টার লেন্সের ক্ষমতার এসআই একক ডায়াপ্টার, তাই না? ক্ষমতার এসআই একক ডায়াপ্টার। তো এক ডায়াপ্টার সমান কি লিখতে পারি? এখানে ব্যাখ্যাতে দিয়েছে, দেখো, এক ডায়াপ্টার সমান 1/, ফোকাস, তাই না? 1/f যেটা লিখি, বা 1/, মিটার। ফোকাস দূরত্ব একক হচ্ছে মিটার, যেটা সমান সমান লেখা যায় 1 এমটা যখনই উপরে চলে যাবে তখন 10 টু এম এর পাওয়ার কি হয়ে যাবে? -1 হয়ে যাবে। তো উপরে লেখা আছে বি নম্বর অ্যান্সার 1 ইন্টু এম পাওয়ার কত? -1। ক্লিয়ার? বি নম্বর অ্যান্সার। 66 কার সাহায্যে বাতাসের শক্তি পরিমাপ করা হয়? বিউফোর্ট স্কেল। এই যে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, বিউফোর্ট স্কেল দিয়ে বাতাসের শক্তি পরিমাপ করা হয়। কি স্কেল দিয়ে? বিউফোর্ট স্কেল। ডি নম্বর অ্যান্সার। এটার আবার মাপ দিয়েছে, দেখো, বাতাসের শক্তি বিউফোর্ট স্কেলের সাহায্যে পরিমাপ করা হয়। এই স্কেলে 0 দিয়ে শুরু হয় এবং 12তে শেষ হয়। এই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও 0 দিয়ে শুরু হয় এবং 12তে শেষ হয়। 67 করতকফ শব্দ পরিলক্ষিত হয় ড্যাশ পরিমাপের সময়? রক্তচাপ। এই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, রক্তচাপ। সি নম্বর অ্যান্সার। রাশিয়ান বিজ্ঞানী নিকোলাই করতকফের নামানুসারে এই নামকরণ করা হয়েছে। 68 নম্বর একটি নির্দিষ্ট পরিবার 5 দিনে 100 ইউনিট শক্তি ব্যবহার করেছে, জুল এককে এর মান? ডি নম্বর অ্যান্সার। 3.6 ইন্টু 10⁸ জুল। 1 ইউনিট সমান সমান 1 কিলোওয়াট ঘন্টা ইন্টু 1 কিলোওয়াট ঘন্টা সমান সমান 3.6 ইন্টু 10⁶ জুল। আমরা জানি 1 কিলোওয়াট ঘন্টা সমান সমান, তার সাথে কি করেছে? 100টাকে গুণ করেছে, বাস। 3.6 ইন্টু 10⁸ জুল। 68 ডি নম্বর অ্যান্সার। 69 নম্বর নিচের কোন জোড়টি ভুল? বি নম্বর ভুল দিয়েছে, বি নম্বরটা দরকার নেই দেখার। এ নম্বরে লেখা আছে কম্পাস, যেটা হচ্ছে নৌ চলাচলের জন্য ব্যবহৃত হয় এবং উত্তর দক্ষিণ দিক নির্দেশ করে। কোন দিক নির্দেশ করে? উত্তর আর দক্ষিণ। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, উত্তর আর দক্ষিণ দিক নির্দেশ করে। তারপরে অ্যাক্টিনোমিটার বিকিরণের তীব্রতা পরিমাপ করে। অ্যাক্টিনোমিটার কি পরিমাপ করে? বিকিরণের তীব্রতা। ইলেকট্রোস্কোপ তড়িৎ আধানের উপস্থিতি শনাক্ত করে। তড়িৎ আধানের উপস্থিতি শনাক্ত করে, যেটা ভুল হচ্ছে, বি নম্বর ভুল। ব্যাখ্যাতে কি বলেছে? সাইক্লোট্রন এক প্রকার কণাতরণকারী যন্ত্র। এটি আর্নেস্ট লরেন্স আবিষ্কার করেন। সাইক্লোট্রন 1939 সালে লরেন্স এই জন্য নোবেল পুরস্কার পান। 70 নম্বর অটোমোবাইলে অডোমিটার যন্ত্রের সাহায্যে ড্যাশ পরিমাপ করা হয়? দূরত্ব। এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। 70-এর বি নম্বর দূরত্ব। 71 থেকে 73। 71 নম্বর আলোকবর্ষ একক যা পরিমাপ করতে ব্যবহৃত হয় দূরত্ব। 2018 সালে গ্রুপ ডিতে এসেছিল। 72 নম্বর এক অ্যাটমিক স্ফিয়ার হলো 1.01 ইন্টু 10⁵ পাস্কাল। এটা মনে রাখো, এক অ্যাটমিক স্ফিয়ার সমান সমান 760 টর বা 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপ, তাই না? বা 760 মিলিমিটার, এটাও আসে। সেটা হচ্ছে 1.01 ইন্টু 10⁵ পাস্কাল, এক অ্যাটমিক স্ফিয়ার। এ নম্বর অ্যান্সার। 73 এক অশ্ব ক্ষমতা সমান হচ্ছে 746 ওয়াট। সি নম্বর অ্যান্সার। 74 থেকে 77। 74 নম্বর 1 মিটার সমান, এখানে নিচে দিয়েছে মাইক্রনে দিয়েছে, 1 মিটার সমান হচ্ছে 10⁶ মাইক্রন। এটাও মনে রাখবে, 10⁶ মাইক্রন, নাহলে যেটা মনে আছে লিস্টে, তাই না, ওটা পড়ে বানাতে হবে। 75 নম্বর শব্দ দূষণ পরিমাপ করা হয় ড্যাশ এককে? শব্দ দূষণ বলেছে, দেখেছো, ডেসিবেল। এ নম্বর অ্যান্সার। 76 নম্বর 1 কিলোওয়াট ঘন্টা সমান হচ্ছে 3.6 ইন্টু 10⁶ জুল। সি নম্বর অ্যান্সার। 77 মিথ্যা শনাক্তকারী যন্ত্রটি কি নামে পরিচিত? সেটা হচ্ছে পলিগ্রাফ। ডি নম্বর অ্যান্সার, পলিগ্রাফ। ব্যাখ্যাতে দিয়েছে সিসমোগ্রাফ
সিসমিক তরঙ্গ বা ভূমিকম্প পরিমাপ করতে ব্যবহৃত হয় সিসমোগ্রাফ। ব্যারোগ্রাফ বায়ুমণ্ডলীয় চাপের পরিবর্তন পরিমাপ করতে ব্যবহৃত হয় ব্যারোগ্রাফ। পোলারিমিটার পোলারাইজড আলো পাস করার কারণে ঘূর্ণনের কোণ পরিমাপ করতে ব্যবহৃত হয়। প্রত্যেকটা প্রশ্ন ব্যাখ্যা সেখানে কিন্তু প্রশ্ন লুকিয়ে আছে। 78 থেকে 81। 78 নম্বর, 1 কিলো ওয়াট সমান 1000 ওয়াট। ডি নম্বর অ্যান্সার 1000 ওয়াট। 79, 1 কিলো ওয়াট হলো 1000 জুল পার সেকেন্ড, কারণ ওয়াট সমান সমান কি লেখা যায়, জুল পার সেকেন্ড, তাই ওটার সাথে 1000 জুল পার সেকেন্ড লিখেছে। এ নম্বর অ্যান্সার। 80 নম্বর, 5.5 কিলোওয়াট ঘন্টা সমান সমান কি লেখা যায়, দেখো 1 কিলোওয়াট ঘন্টা সমান সমান আমরা জানি 3.6 × 10⁶ জুল, তার সাথে 5.5 গুণ করেছে, সেটা হয়ে গেছে কত, 19.8 × 10⁶ জুল। ডি নম্বর অ্যান্সার। 81, পারমাণবিক ব্যাসার্ধ পরিমাপ করা হয় ড্যাশ এককে, ন্যানোমিটারে। কিসে, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, পারমাণবিক ব্যাসার্ধ পরিমাপ করা হয়, পরমাণুর ব্যাসার্ধ যেটা ন্যানোমিটারে। 1 ন্যানোমিটার সমান সমান 10⁻⁹ মিটার। 81 হচ্ছে ডি নম্বর। 82 থেকে 84। 82 নম্বর, 1 নিউটন সমান, 1 নিউটন সমান সমান হচ্ছে 1 কেজি × 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার নিউটনকে না ভাঙতে হবে, ভাঙলে তুমি ওটা বের করতে পারবে। বি নম্বর অ্যান্সার। নিউটনকে ভাঙা শিখতে হবে, নিউটন সমান সমান F = ma, তাই না, সেইভাবে ভেঙে তারপরে করতে হবে। 83 নম্বর, 1 ন্যানোমিটার সমান সমান, ওই যে দিয়েছে দেখো কোথায় দিয়েছে, ডি নম্বর, 1/10⁹ এই যে 1 দিয়েছে, ওটাকে উপরে নিয়ে গেলে তখন -10⁻⁴ হয়ে যায়, ওই জন্য ওটাকে বাই আকারে দিয়ে দিয়েছে। দেখো কিভাবে দিতে পারে প্রশ্নকে, 1 ন্যানোমিটার সমান সমান 1/10⁹ মিটার। ডি নম্বর অ্যান্সার। উপরে নিয়ে গেলে -9 হয়ে যাচ্ছে। 84 নম্বর, 1 কুলম বাই 1 সেকেন্ড, মানে কুলম বাই সেকেন্ড সমান সমান অ্যাম্পিয়ার লেখা যায়, তাই না, তাহলে অ্যাম্পিয়ার সমান সমান কি লেখা যায়, কুলম বাই সেকেন্ড, বা কিউ = কি লিখি আমরা, আইটি, ওটা একটা মনে রাখলেই হবে, কিউ = আইটি, তাহলে ওখান থেকে বের করতে পারবে কুলম সমান সমান আমরা কি লিখতে পারবো। 84 হচ্ছে বি নম্বর। 85 থেকে 88। 85 নম্বর, 1 পিকোমিটার সমান সমান কি লেখা যায়, 10⁻12 মিটার। পিকো, ফেমটো, এটো, তাই না, এইভাবে আছে। তো 1 পিকোমিটার সমান সমান 10⁻12 মিটার। সি নম্বর অ্যান্সার। 86 নম্বর, 1 জুল হলো 1 × 1 মিটার। 1 জুল 1 × 1 মিটার। 87 নম্বর, কোন যন্ত্রটি বস্তুতে তড়িৎ আধানের উপস্থিতি শনাক্ত করতে ব্যবহৃত হয়, ইলেকট্রোস্কোপ। এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, ইলেকট্রোস্কোপ দিয়ে তড়িৎ আধানের উপস্থিতি শনাক্ত করা হয়, ইলেকট্রোস্কোপ। বি নম্বর অ্যান্সার। 88, মাল্টিমিটার গঠিত হয়, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, মাল্টিমিটার কি দিয়ে তৈরি হয়, ডি নম্বর, ভোল্টামিটার, অ্যামমিটার এবং ওহম মিটার মিলে ভোল্টামিটার, অ্যামমিটার এবং ওহম মিটার মিলে মাল্টিমিটার তৈরি হয়। এটি হলো একটি ডিসি ভোল্টমিটার। কি ভোল্টমিটার, ডিসি ভোল্টমিটার হচ্ছে মাল্টিমিটার। এসি ভোল্টমিটার, অ্যামমিটার, ওহম মিটারের সমন্বয়। 88 হচ্ছে ডি নম্বর। 89 থেকে 91। 89 নম্বরটা দেখো কতবার এসছে প্রশ্নটা। একটি হাইগ্রোমিটার কি পরিমাপ করে, আর্দ্রতা। কি পরিমাপ করে, আর্দ্রতা। ব্যাখ্যাতে বলেছে তাপমাত্রা মাপার যন্ত্রের নাম থার্মোমিটার, তাপের পরিমাণ মাপার যন্ত্রের নাম ক্যালোরিমিটার। ক্লিয়ার। 90 নম্বর, কোন যন্ত্রটি বৈদ্যুতিক সার্কিটে তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করতে ব্যবহৃত হয়, গ্যালভানোমিটার। ইম্পর্টেন্ট প্রশ্ন, গ্যালভানোমিটার। এ নম্বর অ্যান্সার। আর রিওস্টেট হচ্ছে রোদ সামঞ্জস্য করতে ব্যবহার করা হয়, রিওস্টেট রোদ সামঞ্জস্য করতে ব্যবহার করা হয়। প্রত্যেকটা ব্যাখ্যার প্রত্যেকটা এক একটা প্রশ্ন। 91, নিম্নোক্ত ডিভাইসগুলির মধ্যে কোনটি তুলনামূলকভাবে উচ্চ তাপমাত্রা পরিমাপ করতে ব্যবহার করা হয়, পাইরোমিটার। আমরা জানি না, উচ্চ তাপমাত্রা ব্যবহার করা হয় পাইরোমিটার দিয়ে। বি নম্বর অ্যান্সার। 92 নম্বর, কোন যন্ত্রটি সাবমেরিনে সমুদ্র স্তরের উপরে জিনিস দেখতে ব্যবহৃত হয়, পেরিস্কোপ। কি ব্যবহার করা হয়, পেরিস্কোপ। ব্যাখ্যাতে বলেছে পেরিস্কোপের আয়নাগুলি সংযুক্ত করা হয় এমন ভাবে যাতে তারা 45 ডিগ্রি কোণে
একে অপরের সাথে সমান্তরাল ভাবে থাকে। কিভাবে থাকে? সমান্তরাল ভাবে। 93, বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? ব্যারোমিটার, তাই না? ব্যাখ্যাতে বলেছে দুধের ঘনত্ব ল্যাক্টোমিটার দিয়ে, থার্মোমিটার তাপমাত্রা পরিমাণ, মাল্টিমিটার হলো একটি টেস্টিং টুল যা 2 বা ততোধিক বৈদ্যুতিক মান পরিমাপ করতে ব্যবহৃত হয়। 93 হচ্ছে বি নম্বর, ব্যারোমিটার উত্তর। 94 থেকে 99, সূর্য পর্যবেক্ষণের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? সূর্যকে পর্যবেক্ষণের জন্য হেলিওস্কোপ। কি ব্যবহার করা হয়? হেলিওস্কোপ, সি নম্বর অ্যান্সার। 95, পোটেনশিওমিটার মূলত একটি পরিমাপ যন্ত্র। পোটেনশিওমিটার কি? একটি পরিমাপ যন্ত্র, এ নম্বর অ্যান্সার। 96, কোন যন্ত্র দ্বারা তড়িৎ প্রবাহ পরিমাপ করা হয়? অ্যামমিটার, তড়িৎ প্রবাহ অ্যামমিটার। 97, অ্যামমিটার হলো কি বলেছি? অ্যামমিটার কি? বর্তনীর সাথে একটি শ্রেণীতে সংযুক্ত, নির্দিষ্ট রোধ থাকতে হবে, কম ক্ষমতা ব্যয় করে। আচ্ছা, 97, অ্যামমিটার হলো আরআরবি এনটিপিসি 2021 সালে আসা। দেখো এখানে অ্যামমিটার কি বলেছে? বর্তনীর সাথে একটি শ্রেণীতে সংযুক্ত থাকবে, নির্দিষ্ট রোধ থাকতে হবে, কম ক্ষমতা ব্যয় করে। সবকটি উত্তর দিয়েছে, সবকটি উত্তর। 98, স্ট্যালাগমোমিটার কি পরিমাপ করতে ব্যবহৃত হয়? ইম্পর্টেন্ট প্রশ্ন। পৃষ্ঠটান। কি পরিমাপ করতে? পৃষ্ঠটান পরিমাপ করতে স্ট্যালাগমোমিটার ব্যবহার করা হয়। 98, বি নম্বর। 99, কোন যন্ত্রটি যানবাহন দ্বারা অতিক্রান্ত দূরত্ব পরিমাপের জন্য ব্যবহার করা হয়? অডোমিটার। এই প্রশ্ন দেখো 21 সালে আবার এসছে, এর আগে এসেছিল, আবার এসছে। কি ব্যবহার করা হয়? অডোমিটার যন্ত্রটি যানবাহন দ্বারা অতিক্রান্ত দূরত্ব পরিমাপের জন্য ব্যবহার করা হয়, বি নম্বর অ্যান্সার। থেকে 104, 100 নম্বর, নির্দিষ্ট সময়ে পাইপের মধ্য দিয়ে প্রবাহিত তরল বা গ্যাসের হার পরিমাপ করার জন্য কোন যন্ত্রের সাহায্যে? হার, এটা হচ্ছে রোটামিটার। এবার তরলের প্রবাহ বেঞ্চুরিমিটার। কিন্তু তরলের প্রবাহ এবং তরল বা গ্যাসের হার পরিমাপ করার জন্য, এখানে দেখেছো প্রশ্নটা কত টাফ দিয়েছে, অনেক টাফ উত্তর করা। রোটামিটার উত্তর হবে। প্রশ্নটা পড়ো। আর আমরা জানি তরলের প্রবাহ মাপা হয় বেঞ্চুরিমিটার দিয়ে, তাই না? এখানে বলেছে তরল বা গ্যাসের হার পরিমাপ করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? রোটামিটার, বি নম্বর অ্যান্সার। 101, টেকোমিটার ব্যবহার করা হয়, এ নম্বর। আরপিএম ব্যবহার করা হয়, আরপিএম। আরপিএম সমান সমান ঘূর্ণন প্রতি মিনিট, রোটেশন পার মিনিট। 102, রিক্টার স্কেল সম্পর্কে কোনটি সঠিক তত্ত্ব নয়? সঠিক নয়, ডি নম্বর। সঠিকগুলো কি? এটি 1935 সালে চার্লস রিক্টার এবং গুটেনবার্গ দ্বারা আবিষ্কৃত হয়েছিল। এটি একটি লগারিদম স্কেল। কি স্কেল? লগারিদম স্কেল। এটি সিসমোমিটার ব্যবহার করে পরিমাপ করা যেতে পারে, ডি নম্বর উত্তরটাই ভুল। 103, তরলের আপেক্ষিক ঘনত্ব পরিমাপের জন্য ব্যবহৃত হয় হাইড্রোমিটার। তরলের আপেক্ষিক ঘনত্ব হাইড্রোমিটার, বাতাসের আর্দ্রতা হাইগ্রোমিটার। ঠিক আছে। ফ্যাদোমিটার গভীরতা। 104, জলের নিচের কোন জিনিস আবিষ্কারের জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয়? সোনার। কোন পদ্ধতি ব্যবহার করা হয়? 104 হচ্ছে সি নম্বর, সোনার ব্যবহার করা হয়, 104 সি। তো ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর এখান থেকে প্রশ্ন একটা না একটা পাবে। প্রশ্ন যত পরীক্ষার আগে যতটুকু দেওয়া যায় দিতে থাকবো। আর লাইক শেয়ার অবশ্যই করবে। অনেকে হয়তো মন ভেঙে গেছে, কিন্তু মন ভাঙা চলবে না, পড়াশোনা করে যেতে হবে।